মোদির 12 বছরের ভণ্ডামি ফাঁস। হিন্দুত্ববাদের আড়ালে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে হিন্দুরাই। যে আগুনে তুমি প্রতিবেশীর ঘর পোড়াবে, সেই আগুনেই একদিন তোমার নিজের বসত বাড়িও পুড়ে ছাই হবে। ইতিহাসের এই অমোঘ সত্যটি আজ আক্ষরিক অর্থেই ভারতের বুকে প্রমাণিত। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনে আজ যখন পুরো ভারত জুড়ে হিন্দুত্ববাদীদের জমকালো উৎসবের প্রস্তুতি চলছে, ঠিক তখনই মোদী সরকারের কফিনে আক্ষরিক অর্থে শেষ পেরেকটি ঠুকে দিল ভারতের প্রভাবশালী স্বাধীন সংবাদ মাধ্যম দ্য ওয়ার। তাদের চাঞ্চল্যকর ও হারহিম করা বিশ্লেষণে ফাঁস হয়েছে এক রূঢ় সত্য। গত এক দশকে মোদীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জেরে কেবল মুসলমানরাই কোণঠাসা হয়নি, বরং সুশাসনের অভাব ও চরম অর্থনৈতিক লুটপাটের কারণে আজ সবচেয়ে বড় মূল্য চোকাচ্ছে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়। প্রবীণ সাংবাদিক এবং দ্য ট্রিবিউন এর সাবেক প্রধান সম্পাদক হরিশ খারেরের লেখা মোদি রাজ অ্যাট 12 শীর্ষক নিবন্ধে আজ দিল্লির রাতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, 2014 সাল থেকে মোদি একের পর এক চটকদার প্রতিশ্রুতি দিয়েও আসলে বাস্তবে তা কেবল চকচকে বিজ্ঞাপনে সীমাবদ্ধ। 12 বছর পর আজ আর কংগ্রেস বা অন্য কারো ঘাড়ে দায় চাপানোর কোনো সুযোগ মোদির নেই। বিজেপি ও আরএসএস ভেবেছিল যতক্ষণ তারা হিন্দুদের মনে এক কাল্পনিক মুসলিম ভীতি ঢুকিয়ে ভোট ব্যাংক নিশ্চিত করতে পারবে, ততক্ষণ তাদের কোনো জবাবদিহির প্রয়োজন নেই। কিন্তু আজ সেই ফাঁদেই তারা নিজেরা আটকা পড়েছে। দ্য ওয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অর্থনৈতিক ধস কোনো নির্দিষ্ট ধর্ম দেখে আসে না। পেট্রোল পাম্পে তেলের দাম বা বাজারের লাগামহীন মূল্যস্ফীতি হিন্দু বা মুসলিম সবার জন্যই সমান। দেশের অর্থনীতি ধ্বংসকারী শীর্ষ পদে থাকা অযোগ্য কর্তা ব্যক্তিরা যখন অর্থনীতি ডুবাচ্ছে, তখন তার সবচেয়ে বড় ভুক্তভোগী আজ সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই। বড় বড় খাতের নিয়ন্ত্রণ আজ মোদির ঘনিষ্ঠ গুটি কয়েক পুঁজিপতির হাতে, যাদের কেউই মুসলিম নন। সাধারণ হিন্দুরা আজ বিদ্যুৎ বা পানির তীব্র সংকটে ভুগছে, আর মোদী সরকার ব্যস্ত তাদের ধর্মের বড়ি খাওয়াতে। শুধু অর্থনীতি নয়, ভারতের শিক্ষা ব্যবস্থাও আজ পুরোপুরি ধ্বংস। একের পর এক জাতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনাকে প্রাতিষ্ঠানিক লোভ ও চরম অদক্ষতার ফল বলা হয়েছে। দ্য ওয়ার স্পষ্ট করেছে, এই প্রশ্ন ফাঁসে যখন লাখ লাখ তরুণের স্বপ্ন ভেঙে যায়, তখন তাদের বিশাল অংশই আসে সাধারণ হিন্দু পরিবার থেকে। আর এই লুটপাটের দায়িত্বে থাকা অযোগ্য কর্তা ব্যক্তিদের প্রায় সবাই হিন্দু। বেকারত্বের এই মহা দুর্ভোগের পেছনে কোনো সংখ্যালঘু দায়ী নয়, দায়ী মোদির চরম নীতিগত ব্যর্থতা। নিজেদের এই নগ্ন ব্যর্থতা ঢাকতে হিন্দুত্ববাদী শাসকেরা আজ প্রতিনিয়ত নতুন নতুন জুজু তৈরি করছে। লাভ জিহাদ, এরপর এখন সার্বভৌম জিহাদ, ওষুধ জিহাদ কিংবা কর্পোরেট জিহাদের মতো কাল্পনিক শত্রু তৈরি করে তারা সমাজকে অস্থির রাখছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটোগে তো কাটোগে হুঙ্কার আসলে হিন্দুদের মনে ভয় জাগিয়ে রাখার এক সস্তা ও নোংরা হাতিয়ার। আজ ভারতের সচেতন মধ্যবিত্ত হিন্দু সমাজ বুঝতে শুরু করেছে যে হিন্দুত্বের বড়ি খাইয়ে মোদী সরকার মূলত তাদের পকেট কেটে কর্পোরেটদের পকেট ভারী করছে। ধর্মের দোহাই দিয়ে সুশাসনের এই চরম ব্যর্থতা আর ঢেকে রাখা সম্ভব নয়। 12 বছরের হিন্দুত্ববাদী দম্ভ আজ খোদ হিন্দুদের কাছেই চরম প্রতারণার আরেক নাম। মোদির পতন এখন আর বাইরের কোনো শক্তির উপর নির্ভর করছে না, তার পতন হবে খোদ প্রতারিত ভারতীয় জনতার হাত ধরেই।